ইরাবতী আমাদের ঘরেরই মেয়ে তো নাকি? আর বেশ টাকর হয়েছে। তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে হবে তো। ওমা, আপনি এই মুক্তির বিয়ের কথা ভাবছেন কেন? ওমা, ভাববো না আমি মেজ বৌমা? আমি বুঝি ওর ঠাকুরমা নই? বুদ্ধি সব লোক পেয়েছে। আমার বুদ্ধি সব একদম ঠিক আছে। কথা বলবে, পাগলা জামাই কিছু না বুঝে শুধু মাথা নাড়বে। বাকশিদ্ধা কণা মায়ের জীবন একেবারে অন্ধকার হয়ে যাবে। দেরি করছিস কেন? আর আসল নাম আসল নাম না, ক্যারেক্টার নাম বলতে চাচ্ছি। আসল নাম হচ্ছে রোহিত। হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমার মা। আমি আমার মাকে ডাকি। আর ক্যারেক্টারের নাম হচ্ছে কাজল। পরিচয় করে দিচ্ছি। ওটা আর হচ্ছে আমাদের মিহির। আর আমি তো মিহির বলেই ডাকি। আর ওর ভালো নাম হচ্ছে আদ্রিয়ান। এখন সামনে কি আসছে, তোমার চমক কি আসছে? কি চমক দিচ্ছ? চমক এখন তো আমি ঘরেই আছি। একটা টাইমে সবাই দেখা করতে আসবে আমাকে, এই চলবে। তারপরে মাঝখানে সেই গ্রামবাসীরা আমাকে বাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ, সব বলে দে, তুই গল্পটা পুরো বলে দে। না, আমি বলছি এখানে সবাই আসবে, আমাকে নিয়ে আসবে, ব্যাস এইটুকুই বলবো। আর বাদ বাকিটা দেখতে হলে জানতে হলে দেখতে হবে। আপনি যদি বলেন সিরিয়ালটা নিয়ে কিছু। হ্যাঁ, সিরিয়ালটা নিয়ে যদি কিছু বলেন। সিরিয়ালটা নিয়ে আমি এটাই বলবো যে সবাই দেখছেন, ভালোবাসা দিচ্ছেন। আমরা এতটাও ভাবিনি যে এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা যে এই টিম, মানে এত বড় টিম এবং এত ভালো বন্ডিং আমাদের সবার মধ্যে। মানে আমরা সারাদিন এখানে কাটাই, এত খাটাখাটি করি, এই হেভি সবকিছু করে আমরা সবাই এই গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে শুট করছি। সো ইটস অসম। মানে আমরা খুবই ভালো লাগছে যে এইরকম ভাবে পিরিয়ডিক একটা ড্রামাতে কাজ করতে পারছি। তার জন্য আমরা ব্লেসড ফিল করছি এবং খুব সুন্দর লাগছে। দেখুন সবাইকে, কলাবতীকে দেখুন সুন্দর লাগছে, খনাকে কি মিষ্টি লাগছে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন সাজিয়েছে। আমাদের আদ্রিয়ানকেও কিউট দেখতে, ওখানে আমার ছেলেরাও রয়েছে। সো খুবই ভালো লাগছে, খুবই মজা করে কাজ করি আমরা। অ্যান্ড আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের সিরিয়ালে কোনো সিন, মানে কোনো সিকোয়েন্স কিন্তু মানে ফেলে দেওয়ার মতন নয়। মানে প্রত্যেকটা সিকোয়েন্স একে অপরের থেকে টান সিকোয়েন্স। অ্যান্ড অভিনেতা অভিনেত্রী যারা ভালো রয়েছে আমাদের পুরো টিমের মধ্যে, তারা সেই সিনগুলোকে আরো মানে জলজান্ত করে তোলে, আরো মানে টান করে আমরা সিন করি। তো তার জন্য আরো ভালো লাগছে হয়তো আপনাদের। তো এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আচ্ছা, এসি নেই, গরমের মধ্যে শুট করা তো অনেক চ্যালেঞ্জিং। তো সেইটা কতটা চ্যালেঞ্জটা তোমরা ফেস করছো, মানে সেইটা কিভাবে ওভারকাম করছো? দেখুন, আমরা যখন মানে সিনে থাকি না তখন মনে পড়ে যে এই গরম লাগছে, দেখুন এমন ঘামছি মনে হচ্ছে। কিন্তু যখন আমরা সিনে চলে যাই, চরিত্রে চলে যাই এবং যেভাবে আমরা মজা করে কাজ করছি, তার জন্য আমাদের গরমটা সেরকম লাগে না। ভগবান আমাদের উপরে ব্লেস যে এখন বৃষ্টি হচ্ছে, একটুখানি গরমটা কম। সো আমাদের চেয়েও বেশি তো তাদের গরম লাগার কথা। কলাবতী এইটা নিয়ে কিছু বলে। মানে গরম হচ্ছে না, ঘাম হচ্ছে, মেকআপটা ঠিক থাকলো কি থাকলো না, তখন অতটা ম্যাটার করে না। এইভাবে আর অ্যাকচুয়ালি এই যে লিটারাল সেন্সে হয় না যে মানে গায়ের ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি, এইটা হচ্ছে সেইটা, আমরা ঘাম ফেলে কাজ করছি। তারপরে খনার মতো এত মিষ্টি একটা মেয়ে, যাকে মানে কি বলবে, এর
ক্যারেক্টার প্লাস নিজে কতটা আর কি করতে পারছো এর জন্য? ও তো ভীষণ সত্যি ভীষণ মিষ্টি মেয়ে। আমার তো একটু মিশতে টাইম লাগে, কিন্তু ও এত মিষ্টি মেয়ে, ও এত ভালোভাবে মিশে গেছে যে এখন আর মানে ওরকম মনে হয় না যে অন ক্যামেরা আলাদা রকম, অফ ক্যামেরা আলাদা রকম। আমরা প্রায় একই রকম, মানে অফ ক্যামেরাতেও যতটা ভালো বন্ডিং হয়ে গেছে, আর সেই বন্ডিংটা হয়েছে বলেই অন ক্যামেরাতে আমাদের সিন করতে খুব সুবিধা হয়। সেখানে মানে ইমোশনের কোনো কমতি থাকে না। আর সবশেষে সিরিয়ালটা নিয়ে দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য একটাই কথা, দেখতে থাকুন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন দিতে থাকুন, আর নিরাশ হবেন না কখনোই আমাদের সিরিয়াল দেখে। আর এটাই, আপনারা যত দেখবেন ততই আমাদের ভালো লাগবে। আপনারা ভালোবাসছেন বলেই আমাদের এত ভালো লাগছে। আমরা এই ভালোবাসাটা পেতে চাই। প্লিজ দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। খনার কাহিনী হ্যাঁ, দেখতে থাকুন খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 শুধুমাত্র আকাশের পর্দায়। আর এটা তো টিআরপি তো টপ, সেটাও তো একটা বড় পাওনা। অবশ্যই ওটা তো আমাদের খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। একদম। আর সেটা আমাদের কারোর একার না, আমাদের একটা অ্যাজ এ টিম, মানে আমাদের ডিরেক্টর দাদা থেকে শুরু করে আমাদের সকল কলা কুশলীদের, সকল টেকনিশিয়ান দাদাদের পরিশ্রমেরই ফল সেটা। তো থ্যাঙ্কস। তবে আমরা কিন্তু সিরিয়াসলি সেই নিয়ে ভাবি না। আমরা প্রত্যেকদিন নতুন নতুন সিন করতে পারছি, কিভাবে কাজ করছি, নতুন আরো কি করে বেটার করা যায় সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। সেই টিআরপি নিয়ে আমাদের অত মাথায় আসে না। খনা ফিরছে এবং ফিরছে অনেক কিছু নিয়ে ফিরছে, আদৌ ফিরছে কিনা বড় একটা তামঝামের ব্যাপার রয়েছে। কি বলবে, কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স। এটা অ্যাকচুয়ালি আমার অনেকটা দিন পরে কামব্যাক প্রজেক্ট, এটা তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। খনা ফিরছে সেটা তোমাদের ভালোবাসাতেই তোমরা বুঝিয়ে দিচ্ছ যে প্রত্যেকবার ফিরছে কিনা এটা এখন আমি বলতে পারবো না। তার জন্য দেখতে হবে সোম থেকে শনি 7:30 সময় খনার কাহিনী, শুধুমাত্র আকাশ। আর ভালো তো লাগছে, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ যে এতদিন ধরে চ্যানেল টপার হয়ে আসছে বারবার করে, আর প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে টিআরপি আছে। এটা অডিয়েন্সের সাপোর্ট ছাড়া আর প্রত্যেকের ভালোবাসা ছাড়া তো সম্ভব নয়। খনা ফিরছে, কিন্তু কিভাবে ফিরছে, এখন ফিরছে না পরে ফিরবে, তার মধ্যে অনেক টুইস্ট আছে, যে তার মধ্যে যে কিভাবে প্রতিকূলতা আমরা যেটা হয়, প্রতিকূলতাই প্রতিকূলতা। অ্যাকচুয়ালি এ আর আমি কিন্তু অন স্ক্রিন মানে একদম চরম শত্রু। এ হলো ছোট বউ আর আমি হলো মেজো বউ। মানে আমি মানে নেগেটিভটা, মানে খনার সাথে যত মেন যাবতীয়, খনার মেয়ের সাথে যত যাবতীয়, সেটা আমি আর গিন্নিমা আর আমার এখানে যে রিল লাইফের বর হয়েছে কৃপাচার্য, এই তিনজনে মিলেই আমরা করে আসছি। তো দেখতে হবে, অনেক টুইস্ট আছে। মানে আমি ওদের সব বদমাইশিগুলো জানি, মানে অন স্ক্রিন বলছি, কিন্তু চরিত্রটার মতনই আমার নামটা অবলা, তো আমি কথা বলি না, চুপচাপ দেখি। কিন্তু কতদিন অবলা চুপ করে থাকবে সেটাও একটা ব্যাপার। বাট হ্যাঁ, খনা ফিরবে ফাইনালি তো ডেফিনেটলি, কিন্তু তার আগে প্রচুর প্লট টুইস্ট রয়েছে, অনেক স্ট্রাগল করবে সেখানে সাপোর্ট করার জন্য। ওর মা আর আমি এই দুজনে ওকে সাপোর্ট করতে পারি। তো সেই সব মিলিয়ে গল্প চলছে এবং টান টান উত্তেজনা নিয়ে প্রচুর প্রচুর এপিসোড তোমরা পাবে। তো প্লিজ দেখো, দেখে তোমাদের ফিডব্যাক দাও, ভালো খারাপ যেটাই হোক দাও, আমাদের জন্য এটা খুব দরকার। আশা করছি ভালোই লাগছে তোমাদের, আর ভালো খারাপ ভালো লাগবে সেটা ফিডব্যাক দাও। আমরা খুব কষ্ট করে খুব খেটে কাজ করছি, তো তোমাদের ভালোবাসাটা আমাদের একান্ত কাম্য। আমরা জ্বর নিয়ে, নাক ফাটা নিয়ে, সবকিছু নিয়ে কাজ কদিন করি। আগে আমার নাক ফেটে গেছিল, একটা সিন করতে গিয়ে, সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না, কৃপাচার্যের সাথেই হয়েছিল, সিনটা ফেটে সুর্বনাখা হয়ে গেছে। নাক কেটে আমার এখনো আমার অবস্থা খারাপ, টিটেনাস নিয়েছি, মেডিসিন খেয়েছি, ইভেন আজও অ্যান্টিবায়োটিক আমার চলছে। রিসেন্ট হয়েছে, জন্মাষ্টমীর দিন স্যাটারডে হয়েছে। তো সব নিয়েই সিন করছি। আমারও মাঝখানে 104 জ্বর ছিল, সিন করে, যেটা হয় আমাদের প্রত্যেকের কাজের একটা কমিটমেন্ট থাকে। বাট এত কিছু ভালো লাগে যে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, এত ফিডব্যাক পাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের। দর্শকরা ছাড়া আমার কিচ্ছু না। প্রতিদিন দেখো, সোম থেকে টেলিকাস্টের টাইমে টিভি খুলে দেখো প্লিজ। আরো 100% দেওয়ার চেষ্টা করছি। ওকে অন স্ক্রিন যতটা খারাপ মনে হয়, একদম ভেতর থেকে বলছি ও মানুষটা ভীষণ ভালো, খুব সুইট। ইন্ডাস্ট্রিতে বন্ধু কম হয়, শি ইজ আ মানে ভীষণ ভালো একটা অ্যাকচুয়ালি। এতটা 3-4 মাস হতে যাচ্ছে, বাট আমাদের এখানে সবার সাথে বন্ডিংটা এতটা ভালো হয়ে গেছে, কাজটা মনেই হয় না, কাজটা মনেই হয় না, মনে হয় যেন গল্প করতে আসছি। কি রে, কালকে তো কল টাইম নেই, ইভেন না থাকলে মিস করি, মানে একে অপরের সাথে না। ইভেন ঘনা কালকে আমাকে ফোন করে বলছে যে কালকে তোমার আছে তো চপলা দিয়ে এলাম, হ্যাঁ আছে। তো মানে এরকম একটা গল্প করবো, একটা মজা করে টিম হয়ে গেছে এতদিন ধরে। খনা ফিরছে কি ফিরছে না, ফিরলে কি নিয়ে ফিরছে, বিরাট বড় একটা তামঝাম চলছে, আমরা কিন্তু সিনও দেখতে পাচ্ছি। কি বলবে? আর সেটার জন্য তো সবার প্রথমেই বলতে খনা দেখতে হবে।
তাহলে আপনারা জানতে পারবেন। তবে আমরা কম বেশি সবাই খনা জানি, খনা সম্বন্ধে পড়েছি, তো সেটার সাথে একটু রং চড়িয়ে একটু যেহেতু ড্রামা কম বেশি একটু, আর আমি যেহেতু শয়তান, আমি শয়তানি তো করবো। খনা ফিরলেও সেটা কতটা ভালোভাবে প্রজারা দেখবে এবং আমরা দেখবো সেটা দেখার জন্যই সিরিয়ালটা দেখতে হবে। কতটা চক্রান্ত করতে হচ্ছে? সে তো করতেই হবে, কারণ এরকম একটা খনা, এরকম একটা চরিত্রের সাথে শয়তানি করতে গেলে তাকেও সেইভাবে জোর কদমে নামতে হয় সব ক্ষেত্রে। তো বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম শয়তানি, কিরকম চক্রান্ত করতে হচ্ছে। এবং শুধু আমি না, আমার সাথে আমার বৌমা, আমার ছেলে, তিনজনে মিলেই করছে। আরো অনেকে রয়েছে, সেটা সময় বিশেষে মানে তারা আসছে যাচ্ছে, সেটা চরিত্র বদলাতে থাকে। বাট আমি তো শয়তান, আমি শয়তানি থাকি অলওয়েজ। অন স্ক্রিন তো চক্রান্ত করছে, কিন্তু অফ স্ক্রিন কতটা আর কি? অন স্ক্রিনে তো চক্রান্ত চলছে, হ্যাঁ অফ স্ক্রিনে কতটা আসলে? না না, অফ স্ক্রিনে আমরা ভীষণ ভালো বন্ধু। আর সব থেকে ভালো হয় যে আমাদের একটা ভীষণ ভালো টিম হয়ে আমরা কাজ করি, কারণ খুব কম সময় থাকে আমাদের এখানে। 10.5 ঘন্টার শুটিং হয়, যেমন বাইরে অন্য জায়গায় 14 ঘন্টা, এখানে 10.5 ঘন্টা। তার মধ্যেই এত তামঝামের সিন, এবং আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমাদের এসি ফ্লোর না, তার মধ্যেও আমরা এই সাজ পোশাক পরে শট দিচ্ছি, এবং এত ভারী ভারী ডায়লগ, এবং সিম্পল ভাষায় তো আমরা কথা বলি না, এবং নাম টামগুলোও এত বেশি ভারী, সেগুলো মনে রেখে টানা সিন করা, এবং সেই সবার মধ্যে সেই বন্ডিংটা না থাকলে সেটা সম্ভব না। শুধু আমি আমাদের আর্টিস্টদের কথা বলবো না, ক্যামেরার পেছনে সবাই, প্রত্যেকে, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আর্টে যারা কাজ করে, ক্যামেরা থেকে শুরু করে সবাই আমরা একটা টিম হয়ে কাজ করি, এবং তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এত ভালোবাসছেন, এত পছন্দ করছেন, সেই জন্য আমরা এগিয়ে চলেছি। সো থ্যাংক ইউ দর্শকদের।